পরবর্তী ঘটনা প্রবাহে যেটা দেখা গেল যে কিছু লোক তারা হচ্ছে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শিবিরে ছিল এবং নিজেদেরকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষের লোক বলে তারা প্রচার করত। চক্রান্তের পিছনে ভূমিকা যে হুব্বে আহলে বাইতের কথা বলে তারা হযরত হুসাইনকে ভালোবাসার কথা বলে ডেকে এনেছিল, কিন্তু চূড়ান্ত মুহূর্তে তারা হাত মিলিয়েছে অন্যদের সাথে, বা এমন নীরবতা ছিল যে নীরবতাটা অন্যদের পক্ষে কাজ করেছে। কারবালা হত্যাকাণ্ডে শিয়াদের ভূমিকা, এই বিষয়ে আলোচনা করবেন আমাদের ভাই মাওলানা ইমরান রায়হান, অনুবাদক লেখক। আসছেন ভাই মাওলানা ইমরান রায়হান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। কারবালার ঘটনার পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের সদস্যরা যখন দামেস্ক থেকে মদিনায় ফিরে আসেন, তো তারা যখন মদিনায় প্রবেশ করছিলেন তখন হযরত হুসাইনের চাচাতো বোন জয়নব বিনতে আকিল একটা কবিতা পড়েছিলেন। ওই কবিতাটা দিয়েই শুরু করতে চাই। তিনি বলেছিলেন, মাযা তাকুলুনা ইন ক্বালা আন-নাবিয়্যু লাকুম মাযা ফাআলতুম ওয়া আনতুম আখিরুল উমামি বিলতিরাতি ওয়া বিআহদি বা'দা মুফতাকাদি মিনহুম আসসারা ওয়া কাতলা যুররিজু বিদামি। যে তোমরা, মানে পুরো মুসলিম উম্মাহকে লক্ষ্য করেই বলছেন যে তোমাদেরকে যদি তোমাদের নবী জিজ্ঞাসা করেন যে আমার পরে আমার আহলে বাইতের সাথে কি করেছো, তোমরা সর্বশেষ উম্মত হয়েও কি কাজ করেছো, যে তাদের কাউকে বন্দী করেছো, কাউকে হত্যা করেছো, তাদের লাশ এখন রক্ত রঞ্জিত হয়ে ধূলি ধূসরিত অবস্থায় পড়ে আছে। তো কারবালা সম্পর্কে আমরা ইতিহাসের যেই অংশ থেকেই আলোচনা করি, কারবালার সবচেয়ে হৃদয় বিদারক জায়গা হচ্ছে এই জায়গাটা, এবং যেটা একই সাথে আমাদের আবেগের এবং বিশ্বাসের সাথেও সম্পর্কিত। যে কারবালায় যা ঘটেছে সেটা আহলে বাইতের উপর এক নির্মম অত্যাচারের ঘটনা, এবং এখানে যেই পক্ষগুলো ছিল এককভাবে কেউ দোষী নয়, কিন্তু বিচ্ছিন্নভাবে অনেকগুলো পক্ষই এখানে দোষী। তো আমাদের আজকে যে আলোচনার শিরোনাম সেটা হচ্ছে কারবালার হত্যাকাণ্ডে শিয়াদের ভূমিকা। তো মূল বিষয় যাওয়ার আগে আমরা শিয়াদের সম্পর্কে একটু সংক্ষিপ্ত পরিচয় দিতে পারি, আর দ্বিতীয় বিষয় হচ্ছে কারবালার প্রেক্ষাপট এবং ঘটনাটা সংক্ষেপে আলোচনা করা, যেন পুরো বিষয়টা পরিষ্কার হয়। স্বাভাবিক অর্থে শিয়া মানে হচ্ছে দল, কোরআনুল কারিমেও এই অর্থেই ব্যবহার হয়েছে। শিয়া মানে কোন একটা দল। এবং 36 হিজরি থেকে 40 হিজরি যখন জঙ্গে জামাল, জঙ্গে সিফিন ঘটেছে, অর্থাৎ মুশাজারাতে সাহাবার যেই অংশ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যেই যুদ্ধগুলো হয়েছে, তখন দুইটা গ্রুপকেই শিয়া বলা হতো, শিয়া আনে মুআবিয়া এবং শিয়া আনে আলী। অর্থাৎ এরা আলীর শিয়া, এরা মুআবিয়ার শিয়া, এরা আলীর দল, এরা মুআবিয়ার দল। এই দুই অর্থে শব্দটা ব্যবহার হতো। কিন্তু সবসময় শব্দের শাব্দিক অর্থই চূড়ান্ত হয় না, একটা দীর্ঘ সময় পরে এটার পারিভাষিক অর্থ বা বিশেষ কোন একটা ফিরকা মতবাদের সাথে ওই শব্দের অর্থটা খাস হয়ে যায়। তো তখন শুধু শাব্দিক অর্থ দিয়েই এটা নিরূপণ করা যায় না। পরবর্তী ঘটনা প্রবাহে যেটা দেখা গেল যে কিছু লোক তারা হচ্ছে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিবিরে ছিল এবং নিজেদেরকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষের লোক বলে তারা প্রচার করত, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ভালোবাসা দেখানোর চেষ্টা করতো। এবং এই ভালোবাসা দেখাতে গিয়ে অনেক ধরনের বক্তব্য তারা দিয়েছে। কখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর আসনেই বসানোর চেষ্টা করেছে, এবং এটা ওনার জীবদ্দশাতেই এই ধরনের বেশ কয়েকটা ঘটনার বর্ণনা পাওয়া যায়। তো একটা সময় পরে এরপরে তারা নানাভাবে বিভিন্ন আরো ফিরকা তৈরি করেছে এবং নিজেদের মধ্যে আরো অনেক বিশ্বাস নিয়ে এসেছে, এবং বেশিরভাগ বিশ্বাস সেটা হচ্ছে ইরানের অগ্নি পূজকদের কাছ থেকে নেওয়া, যা জরথ্রুস্টের যে অনুসারী ছিল তাদের বিশ্বাসগুলো তারা গ্রহণ করে নিয়েছে। হিজরি 5ম শতাব্দীর একজন আলেম ছিলেন ইমাম আবু মানসুর আব্দুল কাহির বিন তাহির বিন মোহাম্মদ আল বাগদাদি, ওনার কিতাব আছে আল ফিরকু বাইনাল ফিরাক। তো ওখানে উনি আল ফারকু বাইনাল ফিরাক, তো সেখানে উনি শিয়াদের এই ধারাটা বলেছেন, এবং তিনি বলেছেন যে শিয়াদের জন্ম আসলে 36 হিজরিতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের যে ঘটনা প্রবাহ তখন থেকে। আমরা জানি যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের যে ঘটনা, সেখানে আব্দুল্লাহ ইবনে সাবার একটা ভূমিকা ছিল। ওই আলোচনাগুলো আর করতে যাচ্ছি না, কিন্তু সাবাই যারা ছিল, যারা এই হত্যাকাণ্ড তৈরি করেছে এবং পরবর্তীতে সাহাবীদের মধ্যে দ্বিপাক্ষিক যে লড়াইগুলো হয়েছে সেগুলোকে উস্কে দেওয়ার পেছনে যাদের ভূমিকা ছিল, তারাই পরে এই শিয়া গ্রুপটাতে এসেছে এবং আরো নানা ভাগে ভাগ হয়েছে, সেটা অন্য আলোচনা। আর কারবালার প্রেক্ষাপট যদি আমরা আলোচনা করি, তাহলে কারবালার যেই ভূমিকাটা তো আমরা জানি যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ক্ষমতায় বসেন তার ছেলে ইয়াজিদ ইবনে মুআবিয়া,
যাকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনের শেষ দিকে 53 থেকে 56 হিজরির মধ্যে তাকে মনোনয়ন দেন এবং অনেক সাহাবীদের কাছ থেকে বাইয়াত নেন। অনেকে তখনও বাইয়াত দেননি। এর মধ্যে আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা উল্লেখযোগ্য। আমাদের এখানে আমরা যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আলোচনা করি বা কারবালার প্রেক্ষাপট আলোচনা করি, তো একটা বিভ্রম হয়। বিভ্রমটা কি, যে যেহেতু যে হাদিসগুলোতে আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা পাই, তখন তো ওনার বয়স খুব কম ছিল। কারণ নবীজি যখন ইন্তেকাল করেন ওনার বয়স 10-এর নিচেই ছিল। তো ওই জন্য হাদিসে ওনাকে খুব বালক মনে হয়। এবং পরবর্তীতে ওনাদের যে যুদ্ধের বিবরণ, যেগুলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে কিংবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে ওনার যে অ্যাক্টিভিটির কথা জানা যায়, সেই বর্ণনাগুলো তো দেখা যায় ওনার বয়স 25-30 এমন ছিল। ফলে আমরা যখন কারবালার ঘটনা আলোচনা করি, তখন আমাদের মনে হয় যে তখন বুঝি তিনি তরুণ ছিলেন। এবং এই জন্য অনেকে কিন্তু বলেন যে তরুণদের একটা প্রতীক হিসাবে ওনাকে উপস্থাপন করেন। তো সেটা জান্নাতের তরুণদের সর্দার সেই হিসাবে তো ঠিক আছে, কিন্তু কারবালার ঘটনার সময় কিন্তু ওনার বয়স 60-এর কোঠায়, 60 বা 61 এই ধরনের বয়স। তো এটা হচ্ছে একটা বোঝার জায়গা যে তিনি কিন্তু তখনকার সিনিয়র মানুষ ছিলেন। এমন নয় যে ওনাকে আমরা যে বর্ণনাগুলোতে তরুণ পাই, কারবালার ঘটনায় তিনি তরুণ ছিলেন, ব্যাপারটা এমন না, বরং তখন তিনি সমাজের সিনিয়র মানুষ। তো ইয়াজিদ যখন ক্ষমতায় বসলো, তখন যেই সাহাবীরা তারা তখনও বাইয়াত দেননি। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকে ইন্তেকালের আগে সর্বশেষ যে ওসিয়ত করেছেন, যেটা তারিখে তাবারিতে ইবনে জারির তাবারি এনেছেন, সেখানে তিনি বলেছিলেন যে তুমি যারা বাইয়াত এখনো দেন নাই তাদেরকে তুমি জোরাজুরি করবে না, কারণ তারা কুরাইশের শ্রেষ্ঠ মানুষ এবং কুরাইশের নেতৃত্বস্থানীয় সাহাবীরা। তো কাজেই তুমি এদেরকে চাপাচাপি করো না, কারণ তারা তো বাইয়াত দেয়নি, আবার তোমার বিরুদ্ধে কোনো অ্যাকশনও তারা নিচ্ছে না। কিন্তু ইয়াজিদ ক্ষমতায় এসে প্রথম কাজে সে করলো যে জোরপূর্বক বায়াত নেওয়া শুরু করলো এবং যেই এলাকায় তার যে গভর্নররা ছিল তাদেরকে সেটা পাঠানো শুরু করলো। মদিনায় তখন গভর্নর ছিল ওয়ালিদ ইবনে উতবা। তো সে ওয়ালিদ ইবনে উতবাকে নির্দেশ দিল যে আপনি তাদের কাছ থেকে বায়াত নেন। তো আব্দুল্লাহ ইবনে জুবাইরকে ডাকা হলো রাতের বেলা, মানে রাতের বেলা ইয়াজিদের চিঠি এসেছে এবং ইয়াজিদ বলেছে চিঠি পাওয়া মাত্রই বায়াত নিয়ে নেবেন। তো ওয়ালিদ ইবনে উতবার কাছে এসে আব্দুল্লাহ ইবনে জুবাইর বললেন যে আমি তো নেতৃত্বস্থানীয় মানুষ, আমি গোপনে বায়াত দিলে হবে না, আমি প্রকাশ্যে সবার সামনে দিতে হবে, দিন পর্যন্ত অপেক্ষা করেন। সে বললো যে তাহলে তো ঠিক আছে। তো পরে উনি রাতের বেলায় মদিনা ছেড়ে মক্কায় চলে গেছেন। এর 2 দিন পরে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় চলে গেছেন, ওনাদের বাইয়াত তারা নিতে পারেনি। তো একটা অস্থির অবস্থা চলতেছিল এবং একটা মানে চাপা গুঞ্জন, যেটা মানে একটা গুমট ভাব, এটা ছিল, কারণ তারা তখন বাইয়াত দেননি। এর মধ্যে কুফা থেকে বেশ কিছু চিঠি আসলো হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে আপনি আসুন, আমরা ইয়াজিদকে মানি না এবং আমরা আপনার পক্ষে বাইয়াত দিব এবং আপনি যে অ্যাকশন নেবেন আমরা সেখানে আপনার সাথে থাকবো। মজার ব্যাপার হচ্ছে এই চিঠিগুলো, এটা তো আমরা বলছি 61 হিজরির ঘটনা, এরও আগে 40 হিজরির পর থেকেই এই ধরনের চিঠি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছিল। আল মুআজামুল কাবীর ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ একটা বর্ণনা এনেছেন। তো সেখানে দেখা যায় যে একবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওনার দাসী আসলো, বলল যে বেশ কিছু চিঠি এসেছে, আপনি তো চিঠিগুলো জমা এগুলো পড়ে নেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা চিঠিগুলো আনলেন এবং সেগুলো না খুলে না পড়ে সেগুলো আগুন লাগিয়ে পুড়িয়ে দিলেন। তো পরে দাসী জিজ্ঞাসা করলো যে এটা কার চিঠি, আপনি পড়লেন না? বললো যে এগুলো ইরাকের মানুষের চিঠি, এটা গুরুত্ব দেওয়ার কিছু নেই। তার মানে হচ্ছে ইরাকের মানুষের স্বভাবে এবং মেজাজে একটা কাপুরুষতা, ভীরুতা এবং ষড়যন্ত্র প্রিয়তা এটা সবসময় ছিল। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসেও পাওয়া যায় যে ওই অঞ্চলে ফিতনা, ফাসাদ, ভূমিকম্প এগুলো হবে। এবং তখনকার যে সাহাবায়ে কেরাম ছিলেন তারাও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কার বেশ কিছু বিপর্যয়ের জন্য ইরাকি মানুষদেরকে দায়ী করতেন। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিবিরে ইরাকিদের একটা বড় অংশ ছিল, কুফা এবং বসরার লোকেরা বিশেষভাবে ছিল। আরো পেছনে যদি যাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুগীরা ইবনে শুবাকে কুফায় পাঠান, তখন তিনি তাকে বলেছিলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারটা আমরা জানি যে হাদিসে যাকে মুলহাম বলা হয়েছে, যে এই উম্মতের মুলহাম মানুষ, অর্থাৎ যাদের যেই কোনো সিদ্ধান্ত ইলহামি হয় এবং সঠিক সিদ্ধান্ত হয়, সঠিক বিষয় সঠিক সিদ্ধান্ত দিতে পারে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুগীরা ইবনে শুবাকে বলেছিলেন যে আমি তোমাকে এমন এক জায়গায় পাঠাচ্ছি যেখানে শয়তান ইতিমধ্যে ডিম পেড়ে রেখেছে, অর্থাৎ যেখানে ফিতনার বীজ বপন হয়ে গিয়েছে। কত দূরদর্শিতা! কিন্তু সেই ফিতনার বীজ তখন টের পাওয়া যায়নি, আরো 10 বছর পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলেই বোঝা গিয়েছে ওখানকার মানুষের ভূমিকায়। তো অর্থাৎ তাদের যে স্বভাব চরিত্র এটা অনেকের কাছে স্পষ্ট ছিল। এবং এই জন্য আরেকটু পরের দিকে উমাইয়া আমলে 70 হিজরির পরে উমাইয়াদের একজন বড় জেনারেল ছিল আব্দুর রহমান ইবনুল আশরাস। তো সে ছিল ইরাকের জেনারেল, মধ্য এশিয়ায় অভিযান পরিচালনা করতে এসেছিল হাজ্জাজ বিন ইউসুফের নিয়ন্ত্রণে। তো এখানে এসে সে হাজ্জাজের বিরুদ্ধে বিদ্রোহ করে দিল। তো বিদ্রোহটা যখন হয়েছে, হাজ্জাজ তখন কুফায় ইরাকে, আর পুরো সেনাবাহিনী হচ্ছে মধ্য এশিয়ায় আব্দুর রহমান ইবনুল আশরাসের সাথে। হাজ্জাজের সাথে তখন 7-8 হাজার সৈন্য।
হাজ্জাজ মারাত্মক ভয় পেয়ে গেল এবং সব সেনাপতি অন্য বিভিন্ন অঞ্চলে যারা ছিল তাদেরকে চিঠি লেখা শুরু করলো যে তোমরা আমার সাহায্যে আসো। এটা আসলে যে কোনো জালিমের ক্ষেত্রেই হয়, কারণ তাদের তো মূল সামর্থ্য থাকে ক্যাডার বাহিনী। তো ক্যাডার বাহিনী যদি দূরে সরে যায় তখনই তারা এক মুহূর্তে তাদের পতন হওয়া খুব সামান্য হয়ে যায়, কারণ তারা নিজের শক্তিতে কখনো বলিয়ান থাকে না। তো এই জন্য যে কোনো জালেমের জুলুম দেখে ভয়ের কিছু নাই। আল্লাহ একটা নির্দিষ্ট সময় পর্যন্তই তাকে সুযোগ দেন, এরপরে তার এই সবকিছু ওলট পালট হতে গেলে খুবই সামান্য সময় হয়ে যায়। অপ্রাসঙ্গিক ভাবে এই একটা কথা মনে পড়লো তাই বলি, মামলুক যুগের একজন সুলতান ছিলেন, সুলতান আল আশরাফ গুরি। তো বেশ অত্যাচার নির্যাতনের জন্য প্রসিদ্ধ ছিলেন। তার জীবনীতে একজন মামলুক ইতিহাসবিদ মোহাম্মদ বিন ইয়াস আল হানাফি ওনার কিতাব বাদায়ুজ যুহুর ফি ওয়াকাইদ দুহুরি লিখেছেন, ওয়াজালা মুলকুল গুরি ফি লামইল বাসার ফাকান্নাহু লাম ইয়াকুন ফাসুবহানা মান লা ইয়াজুলু মুলকুহু ওয়া লা ইয়াতাগায়্যারু। যে গৌরীর যে শাসন সেটা এক চোখের পলকে এমন ভাবে পতন হয়ে গেল যেন এটা কোনো কালে ছিলই না। কারণ শাসন পতন হওয়ার পরে যে একটা নিদর্শন পাওয়া যায় যে এর আগে এখানে অন্য কেউ শাসন করতো, কিন্তু তার পুরো পতনটা এক মুহূর্তে ঘটে গেল যেন এটা কখনো ছিলই না। তো এটা হচ্ছে যে কোনো জালেমের অবস্থা। হাজ্জাজ খুব ঘাবড়ে গেল এবং বিভিন্ন জনকে চিঠি পাঠালো। তখন একটা চিঠি পাঠালো মুহাল্লাব বিন আবি সুফরাকে, একজন বিখ্যাত সেনাপতি ছিলেন। তো তিনি চিঠির জবাব যেটা লিখেছেন সেটা বলা উদ্দেশ্য। তিনি বললেন যে আপনি ভয় পাবেন না, আপনি আপনার যে বাহিনী আপনার বিরুদ্ধে বিদ্রোহ করেছে, যাদের সাথে প্রায় 1,40,000 সৈন্য আছে, তারা ইরাকি বাহিনী এবং ইরাকিদের আবেগ হচ্ছে কচু পাতার পানির মতো, মানে এই শব্দেই বলেছেন। তারা যতক্ষণ ইরাকের সীমান্তে প্রবেশ করবে ততক্ষণে তাদের বাড়ি ঘরের কথা মনে পড়বে, পরিবার পরিজনের কথা মনে পড়বে, সবাই বিচ্ছিন্ন হয়ে যাবে। এবং পরে ঠিক তাই হলো। আব্দুর রহমান ইবনুল আশাস কুফার কাছাকাছি আসতে আসতেই তার পুরো বাহিনী ছোট হয়ে 7 থেকে 8,000 চলে আসলো এবং পরে হাজ্জাজের সাথে যুদ্ধে তিনি পরাজিত হলেন। তো ইরাকি মানুষের একটা কমন বৈশিষ্ট্য এবং স্বভাব এটা ছিল। বাকি কি তাদের মধ্যে যারা ভালো ভালো তো ভালোই, যারা ভালো ছিলেন তাদের ব্যাপারটা তো অবশ্যই আলাদা। ভালো অনেক মানুষও ছিলেন, বড় বড় মুহাদ্দিসরা ছিলেন, ফকিহরা ছিলেন। এটা একেবারে সামগ্রিক ভাবে এটা বলে সবাইকে বলা তো উদ্দেশ্য না, কিন্তু সাধারণ মানুষের যে মেজাজ, যারা দিনের মূল মেজাজটা পায়নি তাদের মেজাজটা এগুলি ছিল, ষড়যন্ত্র করা, কলহ করা, এগুলো করা। তো ওই যে যেটা বললাম যে চিঠিগুলো ইরাক থেকে গিয়েছে এবং এটা অনেক দিন থেকে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছিলেন তাকে উস্কানো হয়েছে যে আপনি এখানে আসেন, কিন্তু উনি কখনো পড়েন মনে। এই চিঠিগুলো পেয়ে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন যেটা চিন্তা করলেন যে ইরাকে যাওয়া দরকার। প্রথমত হচ্ছে ইয়াজিদের শাসন তো উনি মেনে নিতে পারেননি, এবং ইয়াজিদের যে মনোনয়ন, আরেকটা ব্যাপার মনে রাখতে হবে, ইয়াজিদ ক্ষমতায় বসেছে তখনও কিন্তু খুব অল্প সময়, দীর্ঘদিন পার হয়নি। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা চিন্তা ছিল যে ওই অঞ্চলে মানুষ যেহেতু বায়াত তাকে দেয়নি এবং আরো অনেক গণ্যমান্য ব্যক্তিও বায়াত দেননি, এবং ইসলামী যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে লিখেছেন ইমাম আবু ইয়ালা আল ফাররা সহ আরো অনেকে বলেছেন যে আগের কেউ মনোনয়ন দিয়ে গেলে সবসময় পরের বায়াতটা প্রতিষ্ঠিত হওয়া জরুরি নয়, যতক্ষণ পর্যন্ত প্রত্যেক অঞ্চলে তার বায়াতটা প্রতিষ্ঠিত না হয়। তো তারা যেহেতু ইরাকের লোক বলতেছে যে আমরা তাকে মানি না, আপনি আসেন, এখানে একটা সুযোগ আছে, তখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন ইরাকের দিকে আসবেন। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেকে তাকে বললেন যে আপনি তাদের উপর আস্থা রাখেন না, কারণ এরা আপনার বাবাকে হত্যা করেছে। বাবাকে হত্যা করেছে বলতে এই অঞ্চলের মানুষই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত তো কুফায় হয়েছে। এরা আপনার ভাইকে মানে প্রথমে প্রবলভাবে সমর্থন দেওয়ার ভান করে শেষ মুহূর্তে সরে গিয়েছে, এরা আপনাকেও বিপদে ফেলবে। এই কথাগুলো অনেকে তাকে বলেছে। তো এই ব্যাপারগুলো থেকে আমরা অনেক সময় এটার উপস্থাপনটা আমাদের এমন হয় যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ব্যাপারটা ধরতেই পারেন নাই বা এখানে ওনার একটা বোকামি হয়েছে। এটা একটা মানে ভুল চিন্তা। বরং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই চিন্তা থেকে করেছিলেন, উনি চিন্তা করেছিলেন যে এই মানুষগুলোর এখন যে অবস্থান আছে সেটাকে ইসলাহ করা, বা তাদেরকে সাথে নিয়ে ইয়াজিদের বিরুদ্ধে যদি কিছু করতে হয় অন্তত তাদেরকে এই অবস্থায় না রাখা। পাশাপাশি আরেকটা যেটা প্রমাণ পাওয়া যায় বিভিন্ন বর্ণনা থেকে, উনি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলেছেন, আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বলেছেন, একাধিক বর্ণনায় উনি বারবার বলেছেন যে আমি চাই আমার রক্ত পড়লে সেটা যেন হারামের সীমানায় না পড়ে। অর্থাৎ উনি বুঝতে পেরেছিলেন, এই বর্ণনা থেকে বোঝা যায় যে উনি বুঝতে পেরেছিলেন যে ইয়াজিদ তাকে হত্যা করবে, ইয়াজিদের সাথে তার লড়াই আসন্ন এবং ওনাকে হত্যা করবে, কিন্তু উনি চান না হত্যাকাণ্ডটা মক্কার হারামের সীমানায় হোক। এবং যেটা পরে হয়েছে, আব্দুল মালিক ইবনে মারওয়ানের সময় আব্দুল্লাহ ইবনে জুবাইরকে হারামের চত্বর হত্যা করা হয়েছে, হারামের উপরে মিনজানিক থেকে পাথর মারা হয়েছে, কাবা ঘরের দেয়াল ভেঙে ফেলা হয়েছে, দরজা ভেঙে ফেলা হয়েছে, অবকাঠামো ক্ষতিগ্রস্ত করা হয়েছে, যেটা পরে আসলেই হয়েছে। অর্থাৎ উমাইয়া শাসকদের ব্যাপারে এই আশঙ্কা আসলেই সত্য ছিল, যেটা আরো 74 হিজরিতে অর্থাৎ মাত্র 13 বছর পরেই যেটা হয়েছে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এটাও বোঝা যায় যে উনি পরিস্থিতির নাজুকতাও বুঝতে পেরেছিলেন, কিন্তু উনি চাচ্ছিলেন যে গন্ডগোল বা সমস্যা যেটাই হোক সেটা বাইরে হলে হোক, কিন্তু এখানে না হোক। যাই হোক, পরে উনি রওনা করলেন ইরাকের দিকে। তো এর পরের বিস্তারিত ঘটনা বলার উদ্দেশ্য নয়, আপনারা জানেন যে আচ্ছা, এর আগে উনি হচ্ছে ওনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠিয়েছিলেন সেখানে।
এবং মুসলিম ইবনে আকিল কাদের কাছে গিয়েছেন? মুসলিম ইবনে আকিল গিয়েছেন কুফার যে লোকেরা চিঠি লিখেছিল। এই লোকদেরকে আগে মাথায় রাখতে হবে যে একদল লোক এখান থেকে চিঠি পাঠিয়েছে যে আপনি আসেন, এবং পরে মুসলিম ইবনে আকিলকে তাদের কাছে পাঠানো হয়েছে। পাঠানোর পরে মাত্র 1 সপ্তাহের মধ্যে প্রায় 12,000 মানুষ ওনাকে বাইয়াত দিয়েছে হোসেন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে। উনি এখানে চিঠি লিখে পাঠিয়েছেন হোসেন রাদিয়াল্লাহু তাআলার কাছে যে আপনার পক্ষে 12,000 মানুষ বাইয়াত দিয়েছে। ওই সময় কুফার গভর্নর ছিলেন নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা, একজন অল্প বয়স্ক সাহাবী, দ্বিতীয় হিজরিতে ওনার জন্ম। এবং উনি খুব নরম স্বভাবের মানুষ ছিলেন এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে অনেক ভালোবাসতেন। উনার একটা বিখ্যাত কথা যেটা তারিখে তাবারি সহ অনেক জায়গায় এসেছে, উনি বলতেন বাহদালের নাতির চেয়ে নবীজির নাতি আমাদের কাছে অনেক প্রিয়। বাহদাল হচ্ছে ইয়াজিদের নানা, ইয়াজিদের মায়ের নাম মাইনসুন বিনতে বাহদাল, ইয়াজিদের নানা হচ্ছে বাহদাল। সে ছিল সিরিয়ার নেস্টারিয়ান খ্রিস্টান এবং একটা গির্জার অধিপতি, সে মুসলমান হয়নি। তো ওই দিকে ইঙ্গিত করে তিনি বলতেন যে বাহদালের নাতির চেয়ে নবীজির নাতি আমাদের কাছে প্রিয়। তো মুসলিম ইবনে আকিল যখন সেখানে গেলেন এবং এই তৎপরতাগুলো চালাচ্ছিলেন, নোমান বিন বশির সেটা জানতেন, কিন্তু উনি শক্ত কোনো পদক্ষেপ নেননি। কারণ উনি দেখতেছেন বায়াত নিচ্ছে বা পরিস্থিতি কি হয়তো পর্যবেক্ষণই করতে যাচ্ছিলেন। ইয়াজিদ ওনাকে বারবার নির্দেশ দিচ্ছিল যে আপনি কঠোর হন। তো উনি কঠোর হন নাই, পরে ওনাকে অপসারণ করা হয়। অপসারণ করে সেখানে উবাইদুল্লাহ বিন জিয়াদকে পাঠানো হয়। তো আসলে কারবালার ঘটনার পুরো আলোচনা শেষে আমরা প্রায় সময় যেটা বলি যে ইয়াজিদ তো কাউকে হত্যার নির্দেশ দেয় নাই, হযরত হোসেনকে হত্যার নির্দেশ দেন নাই। আসলে হত্যার তো অফিসিয়াল নির্দেশ দিতে হয় না। পৃথিবীর যত খুন হয় কয়টায় অফিসিয়াল নির্দেশ থাকে? আমাদের সাম্প্রতিক সময় যদি দেখি কয়টা হত্যার অফিসিয়াল নির্দেশ থাকে? অফিসিয়াল নির্দেশ থাকতে হয় না, কিছু মানুষকে নিয়োগ দেয়াই হলো আনঅফিসিয়াল নির্দেশ। তো উবাইদুল্লাহ বিন জিয়াদকে যখন পাঠানো হয়েছে তখন এটাই তাকে এক প্রকার সম্মতি যে তুমি যা ইচ্ছা তা করতে পারো, এটা হচ্ছে মূল বিষয়। এবং এরপরে তো ইয়াজিদ যখন হারায় মদিনা আক্রমণ করেছে তখন তো সে 3 দিনের জন্য নির্দেশে দিয়ে দিয়েছে যে 3 দিন তোমরা যা ইচ্ছা তা করতে পারো, নারীদের অসম্মান করতে পারো, সম্পদ লুণ্ঠন করতে পারো, সাহাবীদের হত্যা করতে পারো, এবং সেগুলো হয়েছে। তো ইয়াজিদের জীবনে সেটা তো প্রমাণ আছেই, কারবালায় তার আলাদা করে নির্দেশ প্রমাণিত হতে হবে কেন, কিভাবে, কেন? তো উবাইদুল্লাহ বিন জিয়াদ এসে প্রথমে সে মুসলিম ইবনে আকিল যার বাড়িতে থাকতেন, যার মেহমান হয়েছিলেন হানি ইবনে উরওয়া, তাকে বন্দী করে এবং একটা দুর্গে আটকে রাখে। তখন এই যে দেখুন কুফার মানুষদের কথা আসছে, কুফার যে লোকেরা, এবং এই লোকগুলো কারা? যারা নিজেদেরকে শিয়ানে আলী বলতো, অর্থাৎ আমরা আলীর পক্ষের লোক, এবং পরে শিয়ানে হুসাইন বলতো যে আমরা হুসাইনের পক্ষের লোক, তারাই তো যারা চিঠি লিখেছে, যারা মুসলিম ইবনে আকিলের পাশে আছে তারাই। তো তখন তারা করলো কি, মুসলিম ইবনে আকিলকে বললো যে আপনি হামলা করেন, হানি ইবনে উরওয়াকে আমরা উদ্ধার করব। আবার ওনাকে উস্কালো। উনি 4,000 বা 4,500 মানুষ নিয়ে দুর্গের কাছে আক্রমণ করতে গেলেন, এবং এটা ছিল একটা ভুল, কারণ উনি দুর্গের কাছে যাওয়ার পরেই তারা সবাই সরে গেছে, মুসলিম ইবনে আকিল পুরো একা হয়ে গেছেন। এবং তখন উবাইদুল্লাহ বিন জিয়াদ তাকে হামলা করলো এবং কিছু ধাওয়া পাল্টা ধাওয়ার পরে ওনাকে শহীদ করে দিল। এই ঘটনা যখন ঘটলো, এই ঘটনা ঘটার পরে উবাইদুল্লাহ বিন জিয়াদ পুরো কুফাকে একদম ব্লক করে দিল, অর্থাৎ এখান থেকে বের হতে পারবে না, ঢুকতে হলে অনেক তল্লাশি করে ঢুকবে, এখান থেকে কোনো চিঠিপত্র যাওয়ার কোনো সুযোগ নেই। আর মুসলিম ইবনে আকিলের আগের চিঠি যেহেতু হোসেন রাদিয়াল্লাহু তাআলা পেয়েছিলেন যে 12,000 মানুষ এখানে বাইয়াত নিয়েছে, তিনি ওই অনুসারে রওনা হয়ে গেছেন। মুসলিম ইবনে আকিলের হত্যাকাণ্ডের 3 থেকে 4 দিনের মধ্যে তিনি মক্কা থেকে রওনা হয়েছেন, কিন্তু হত্যাকাণ্ডের কথা তিনি জানতেন না, যেহেতু পুরো শহরকে ব্লক করে দিয়েছে, এখান থেকে কোনো সংবাদ তার কাছে যায়নি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, এবং আরো মজার ব্যাপার, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন আসছিলেন তখন তিনি সাথে কুফাবাসীদের যে চিঠিগুলো ছিল সবগুলো চিঠি সাথে নিয়ে আসছেন। অর্থাৎ তার মনেও একটা আশঙ্কা ছিল যে এরা হয়তো অস্বীকার করতে পারে, তখন যেন তাদেরকে এগুলো বলে দেখানো যায় যে তোমরা তো আমাকে চিঠি লিখেছো, বা যে আশঙ্কাই হোক উনি চিঠিগুলো নিয়ে এসেছিলেন সাথে, এবং উনি ওনার প্রায় 500 জনের মতো সদস্য নিয়ে কাফেলা নিয়ে এসেছেন। এর মধ্যে উবাইদুল্লাহ বিন জিয়াদ এখানে আমর ইবনে সাদকে বা ওমর ইবনে সাদ তাকে পাঠালো যে তুমি তাকে আটকাও। পথে আটকানোর নিয়মটা কি হবে যে বিনা শর্তে তাকে গ্রেফতার হতে হবে, অর্থাৎ কোনো শর্ত মানা যাবে না, হয়তো গ্রেফতার হবে, না হলে হত্যা করা হবে। তো এরপরে মানে বাকি আমি এগুলো সংক্ষেপে বলতেছি, এগুলো তো আপনারা মোটা দাগে মূল কথা জানেনই। পথে যখন তাদের বাহিনী, ওমর ইবনে সাদের বাহিনীর সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দীর্ঘ কথা হলো, উনি 3টা প্রস্তাব দিলেন যে আমাকে হয়তো দামেস্কে যেতে দাও, বা মদিনায় ফিরে যেতে দাও, বা অন্য কোনো এলাকায় চলে যাব। তো তারা এগুলো কোনোটাই মানেনি, এবং তারা একেবারে মানে যেখানে যুদ্ধ হওয়ার কথা না, যেহেতু 3টা প্রস্তাবের সুযোগ আছে, তারা এটাকে উস্কে একটা যুদ্ধের দিকে নিয়ে গেল, এবং তারা সেখানে যুদ্ধই করলো, যে যার পরিণতিতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা এবং তার পরিবারের সকল সদস্য শহীদ হলেন, পুরুষ সদস্য। শুধু ইমাম জাইনুল আবিদিন যিনি, তিনি অসুস্থ ছিলেন, এই জন্য তাকে তারা ছাড় দিয়েছে।
এবং এরপর তার কাটা মাথা উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে নিয়ে যাওয়া হয়েছে, এবং খুবই নিষ্ঠুর হৃদয় বিদারক বর্ণনা বাকি যে বর্ণনাগুলো। তো মোটা দাগে এটা হচ্ছে কারবালার ঘটনা। এখন কারবালার ঘটনায় দায়ী পক্ষ বিবেচনা করলে ইয়াজিদ তো সবার উপরেই, কারণ প্রথমত সে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার যে ওসিয়ত ছিল যে যারা বাইয়াত দেয়নি তাদেরকে চাপাচাপি করবে না, এটাকেই সে ভঙ্গ করেছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তো ছিলেন অত্যন্ত বিচক্ষণ রাষ্ট্র শাসক, তিনি জানতেন যে এখানে সমস্যা হতে পারে, কিন্তু সে বাবার এই নসিহতটাও রক্ষা করেনি। দ্বিতীয় বিষয় হচ্ছে ইয়াজিদের নিযুক্ত যারা ছিল, ওমর বিন সাদ কিংবা উবাইদুল্লাহ বিন জিয়াদ, তারাও এখানে শতভাগ এটার জন্য দায়ী। এবং হত্যা যে করেছে সিমার বিন জিল জওশান, সেও এটার জন্য দায়ী, সে তো সরাসরি হত্যাই করেছে। কিন্তু কথা হলো, তাহলে এই ঘটনা যখন ঘটেছে কুফার মানুষজন তখন কোথায়? যারা 12,000 ধরে বাইয়াত দিয়েছে, যারা মুসলিম নাকিলের সাথে ছিল না, আচ্ছা ঠিক আছে, কিন্তু ইমাম হোসেন যখন আসলেন তখন তার সাথে তো তাদের থাকা উচিত ছিল, তাদের কাউকে তিনি সেখানে পান নাই, অথচ তারা অনেক কাছে ছিল, তারা তামাশা দেখছিল। আমাদের দেশে যেটা হয় যে কোথাও মারামারি লাগলে দুই পক্ষ মারামারি, আরেক পক্ষ বাইরে থেকে দেখতেছে, এই ধরনের একটা ব্যাপার সেখানে ছিল। তারিখে তাবারী বর্ণনায় পাওয়া যায় যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হন, এর আগে ওনার সর্বশেষ যে কথা ছিল, উনি বলছিলেন যে আল্লাহুম্মা হুকুম বাইনানা ওয়া বাইনা কওমিন দাউনা লিয়ানসুরুনা ফাকাতালুনা, যে এমন কওমের ব্যাপারে আপনি তাদের ব্যাপারে ফয়সালা করেন যারা আমাদেরকে এখানে সাহায্যের কথা বলে ডেকে আনছে, তারপরে হত্যা করেছে। এই কথা থেকে কি বোঝা যায়? এটা কি তিনি উবাইদুল্লাহ বিন জিয়াদের বাহিনীকে বলছেন? তারা তো দাওয়াত দেয়নি, তিনি বলছেন যে আমাদেরকে দাওয়াত দিয়ে এনেছে, তারপর সাহায্য কথা বলে হত্যা করছে। তাহলে এই কথার তার লক্ষ্য কারা? কুফাবাসীরা, কারণ তারা দাওয়াত দিয়েছে। এবং এই বর্ণনাগুলো শিয়াদের যে সোর্স, তাদের কিতাবেও আছে এবং তারাও স্বীকার করে। আব্বাস আল কুম্মির বই আছে সাফিনাতুল বিহার, তো সেখানে তারা এগুলো একদম তাদের সনদে এনেছে, কিন্তু তারা এটা স্বীকার করেছে যে আহলে কুফা যারা ছিল, যারা এখানে ডেকেছে, তারা পর্যন্ত স্বীকার করে যে তারা এখানে ডেকেছে এবং তারা গাদ্দারি করেছে। এবং তাদের অন্যান্য যে সকল বই, আইয়ান শিয়া, তাদের শিয়া মাযহাবের জীবনীর মতো একটা বিশাল বই আছে, আমাদের যেমন ইমাম যাহাবির সিয়ার আলামিন নুবালা, ওইটা এরকম 30-40 খণ্ডে। তো সেখানে এই ধরনের অনেক বর্ণনা আছে, তাদের বিভিন্ন, তাদের যারা ইমাম, তাদের যারা মুহাদ্দিস, তাদের বরাতে যে কুফার লোকেরা, আহলে ইরাকের লোকেরা ডেকে এনেছে এবং তারপর তারা তার সাথে ছিল না, তারা তাকে হত্যা করেছে। এটা তাদের স্বীকারোক্তি, তাদের সোর্সে আছে। দ্বিতীয় বিষয় হলো, ওই সময়কার যারা সাহাবায়ে কেরাম ছিলেন এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ছিলেন, তারা এই ঘটনার জন্য ইয়াজিদকে তো অবশ্যই দোষী মনে করতেন। এবং ইমাম আহমদ ইবনে হাম্বল সহ অন্যদের তো প্রচুর বর্ণনা পাওয়া যায় পরে যে ইয়াজিদকে কোনো মুসলমান কি করে ভালোবাসতে পারে, এই ধরনের অনেক কথা পাওয়া যায়। সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা কি মনে করতেন? শুধু দুইটা বর্ণনা দেই। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার থেকে ইমাম আহমদ ইবনে হাম্বলের কিতাব ফাযাইলুস সাহাবাতে বর্ণনা এসেছে যে উনি তখন মদিনায় ছিলেন এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হত্যাকাণ্ডের সংবাদ মদিনায় গেল। যখন সংবাদটা গেল তখন ওনার যে বক্তব্য, ওই মুহূর্তে যখন এটা মদিনা সংবাদটা পৌঁছলো, উনি তখন কি করলেন? লানাত আহলাল ইরাক, প্রথমে উনি ইরাকের বাসিন্দাদেরকে লানত করলেন। দেখেন, উনি উম্মুল মুমিনিন, কিন্তু উনি অন্য কোনো কথাই জানেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন শুনে আগে ইরাকের লোকদের লানত করেছেন। ওয়াকালাত কাতালুহু কাতালাহুমুল্লাহ, এরপরে তিনি বললেন যে এরা হুসাইনকে হত্যা করেছে এবং আল্লাহ তাদেরকে ধ্বংস করুক। এটা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার বক্তব্য। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত ছিলেন ওই সময়কার এবং পুরো প্রেক্ষাপটটা তিনি তখন জানার সুযোগ পেয়েছিলেন। ওনার একটা বর্ণনা আছে সহিহ বুখারীতে ইবনে আবি নুআম থেকে। তো ইবনে আবি নুআম বলেন যে কুনতু শাহিদান লি ইবনে ওমর, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে ছিলাম। সাআলাহু রাজুলুন আন দামিল বাউদ, এক লোক এসে তাকে জিজ্ঞাসা করলো মশার রক্তের ব্যাপারে, মানে মশার রক্ত এটা কি পাক না পাক, এই মাসালা জিজ্ঞাসা করলো। ফাকালা মিম্মান আনতা, ক্বালা মিন আহলিল ইরাক, তো উনি জিজ্ঞাসা করলেন ওই লোককে যে তুমি কে, তুমি কোন জায়গার বাসিন্দা? সে বলল আমি ইরাকের লোক। ফাকালা আনজুরু ইলা হাযা, তো উনি আশপাশে যারা ছিল তাদেরকে বললেন যে এই লোককে দেখো। ইয়াসালুনি আন দামিল বাউদ ওয়া ক্বাদ ক্বাতালু ইবনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে এসে মশার মাসালা জিজ্ঞাসা করতেছে, অথচ এরা নবীজির নাতিকে, সন্তানকে হত্যা করে এসেছে। ওয়া সামিআতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল হুমা রাইহানাতায়া মিনাদ দুনিয়া, যে অথচ আমি নবীজিকে বলতে শুনেছি যে হাসান এবং হুসাইন এই দুইজন হচ্ছে দুনিয়ায় আমার দুইটা সুগন্ধি ফুল। এটা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা। দেখেন, অন্য একজন মানুষ যে সাধারণ ইরাক থেকে এসেছে, সে যখন মাসালা জিজ্ঞাসা করছে তখন উনি তাকে কি বলছেন যে ইরাকের লোকেরা, এই লোকগুলোই তাকে হত্যা করেছে, যারা নিজেদেরকে শিয়ানে আলীর অংশ হিসেবে পরিচয় দিত কিংবা শিয়ানে হোসাইনের অংশ হিসেবে পরিচয় দিত, তারাই তাকে হত্যা করেছে।
এবং তারা হচ্ছে তখন তো তার পাশে ছিলই না, পরবর্তীতেও তারা করেছে ওবাইদুল্লাহ বিন জিয়াদের সাথে তাদের সুসম্পর্ক গড়ে উঠেছে, তাদের কাউকে টাকা পয়সার লোভ দেখিয়ে কিংবা তাদেরকে রাজনৈতিক ভয় দেখিয়ে তাদের মোটা অংশই সে করদলগত করেছে। পরে অবশ্য তাদের মধ্যেও আবার এটার প্রতিক্রিয়াও এসেছে, কিছু লোক নিজেদেরকে তাওয়াবিনের জামাত নাম দিয়েছে, যে আমরা তওবা করতেছি, যে আমরা আগে যেটা করেছি এটা ভুল হয়েছে, ওনাকে ডেকে এনে ওনার পাশে দাঁড়াই নেই, তো আমরা এটার প্রতিশোধ নিব, তাওয়াবিন। তো আচ্ছা যেটাই করুক, তারা তো এটাই স্বীকার করলো যে আমাদের দোষ হয়েছে, তাওয়াবিনের জামাত হইলেও তাদের আগের অপরাধ তো আর মুছে যায় না। তো মোটা দাগে এইটা হচ্ছে তাদের পুরো যেই চক্রান্তের পিছনে ভূমিকা, যে হুব্বে আহলে বাইতের কথা বলে তারা হযরত হুসাইনকে ভালোবাসার কথা বলে ডেকে এনেছিল, কিন্তু চূড়ান্ত মুহূর্তে তারা হাত মিলিয়েছে অন্যদের সাথে, বা এমন নীরবতা ছিল যে নীরবতাটা অন্যদের পক্ষে কাজ করেছে। এটা হচ্ছে তাদের সামগ্রিক চিত্র। এবং পরবর্তীতে এই ঘটনার পরে উমাইয়া শাসনামলে এবং আব্বাসী শাসনামলে যতদিন ছিল, বারবার তারা এই কাজগুলি করেছে। অনেকবারই তারা এমন করেছে যে আহলে বাইতের যারা ছিলেন তাদেরকে নানা বিদ্রোহের জন্য এবং হুকুমতের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য বিভিন্নভাবে উস্কিয়ে হয়তো নামানোর চেষ্টা করেছে, কখনো সফল হয়েছে কখনো ব্যর্থ হয়েছে, কিন্তু বেশিরভাগ সময় তাদের সঙ্গ তারা দেয়নি। এটা হচ্ছে তাদের প্রাচীন চরিত্র এবং এটা তাদের হাজার বছরের চরিত্র। তারা মানে এই শিয়া ধারার যারা, এদের তো অনেক ধারা আছে, পুরো উম্মত মুসলিমার বিরুদ্ধে দীর্ঘ সময় তাদের যে মানে কি বলবো, এটা অবদান তো অবশ্যই না, মানে নেগেটিভ অবদান বা তাদের যে খারাপ চক্রান্ত, সেটা পুরো দীর্ঘ সময় ইসলামী ইতিহাসে পুরো সময়। পবিত্র কাবা শরীফে যারা হামলা করে সেখান থেকে হাজর আসওয়াদকে নিয়ে চলে গেছে, তারা কারা ছিল? কারা নেতারা ছিল? কারা নেতারা? শিয়াদের একটা ধারা। ক্রুসেডের সময় মুসলিম বিশ্বকে পেছন থেকে যারা ছুরি মেরেছে, অ্যাসাসিনরা, যারা ইসমাইলি শিয়া ছিল, হাসান বিন সাব্বার বাহিনী। হালাকুল খান যখন বাগদাদে আক্রমণ করবে, তার সাথে যারা ছিল, নাসির উদ্দিন তুসি এবং বাগদাদের উজির ইবনুল আলকামি, যে সবচেয়ে বড় গাদ্দার, শিয়া ছিল। এবং আব্বাসী খেলাফতের আমলে সবসময় মুসলমানদের মধ্যে পারস্পরিক হিংসা বিদ্বেষ এবং দাঙ্গা লাগিয়ে রেখেছিল শিয়ারা। এই যে এখন আমরা আজকে, আমি এখানে আসার কথা দেখলাম পুরো ঢাকায় কালো পাঞ্জাবি সব এই বিভিন্ন করতেছে শিয়ারা, বেদের সবাই তো আসলে ওরকম শিয়াও না, কিছু আছে ভাসমান শিয়া। তো এই যে সংস্কৃতিটা, এটাও চালু করেছে শিয়ারা 351 হিজরিতে আব্বাসী শাসন আমলে। বুয়াইহিরা শাসন করতো, ওরাও ইরানের লোক ছিল। তো বুয়াইহিরা প্রথম এটা দিল যে এই দিনে শোক পালন করতে হবে, কালো জামা পড়তে হবে, দোকানপাট বন্ধ রাখতে হবে, মহিলাদের মাথার চুল খুলে কান্নাকাটি করতে হবে, এই যে নোহা করে এখন যেটা বুকে চাপড়ানো, এগুলো তখন থেকে তারা চালু করেছে। এবং এগুলো চালু করার ক্ষেত্রে তারা হচ্ছে তাদের পারস্যের বা ইরানের যে প্রাচীন অগ্নি পূজক মতবাদ ছিল, চিন্তাধারা ছিল, সেগুলো সাহায্য নিয়েছে। একটা বিষয় মনে রাখতে হবে যে ইরাক যেটা পারস্য সাম্রাজ্যের যে সীমানা, সেখানে কিন্তু বর্তমান ইরাক ইরান দুইটাই ছিল। তো ফলে পারস্য সাম্রাজ্যের যে প্রভাব, সেটা শুধু বর্তমান ইরানে না, ইরাকের মানুষদের মধ্যেও ছিল, যেহেতু তারা একই সালতানাতের অধীনে থাকে। তো শিয়াদের সাথে আবার ইরানের যে সম্পর্ক, প্রাচীন ইরানের এবং ইরানি জাতীয়তাবাদ, যেটা ইমাম মাকরিজি রাহিমাহুল্লাহ, মামলুক যুগের একজন বড় ইতিহাসবিদ, ওনার বই আছে আল মাওয়াইজ ওয়াল ইতিবার বিল কিতাবি ওয়াল আসার। তো সেখানে উনি বলছেন যে বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট জাতীয়তাবাদী হলো ইরানিরা, এবং তারা নিজেদেরকে এত শ্রেষ্ঠ মনে করে হিটলারের মতো, যে তারা এই শ্রেষ্ঠত্বের কারণে ইসলামকে কখনো তারা মনে প্রাণে মেনে নিতে পারে নাই, অধিকাংশ মানুষ। উনি অনেক বিস্তারিত আলোচনা করেছেন যে তারা ইসলামকে মনে করেছে নিজেদের বিরুদ্ধে সবচেয়ে বড় শত্রুতা। আধুনিক শিয়ারা তারা যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবচেয়ে বেশি মানে ক্রোধের চোখে দেখে এবং সবচেয়ে বেশি তাকে নিন্দা গালমন্দ সবকিছু তাদের খোমেনির বই থেকে নিয়ে সবার বইতে এগুলো আছে, এবং তাদের যেগুলো হাদিসের কিতাব বলে তারা বলে, উসুলে কাফি বা অন্যান্য যেগুলো আছে, সেগুলো তো গালাগালি এবং নামাজের পরে কিভাবে তাদের নামে বদদোয়া করতে হবে সেই দোয়াগুলো লেখা আছে। এর মূল কারণ হচ্ছে হযরত ওমর ইরানের যে তাদের ঐতিহ্যের যে সাম্রাজ্য ছিল, সেটার বুকে ছুরি মেরে দিয়েছেন এবং পুরো সাম্রাজ্যকে তিনি পতন ঘটিয়েছেন। এই জন্যই তারা হযরত ওমরকে নিন্দা করে, এবং হযরত ওমরের যে হত্যাকারী আবু লুলু ফিরোজ, তার মাজার নিজেদের এলাকায় একটা কাল্পনিক মাজার তৈরি করে সেটাকে পূজা করে এবং তাকে জাতীয় বীরের মর্যাদায় রাখে। তো শিয়া মতবাদের সাথে ইরানের যে সম্পর্ক, এটা একটা লম্বা সম্পর্ক, এবং এটাকে নিয়ে বিস্তারিত পর্যালোচনার সুযোগ আছে ঐতিহাসিক জায়গা থেকে। এবং সার্বিক তথ্যের বিচারে আমার মনে হয় বাংলা ভাষায় এই কাজটা হয় নাই। যদি কেউ করেন বা আহমদ রফিক ভাই কাউকে পৃষ্ঠপোষকতা করেন, আমার মনে হয় এটা খুব হওয়া দরকার। মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল গারিবের একটা বই আছে ওয়াজা দাউরুল মাজুস, যা আবার ফিরে আসতেছে অগ্নি পূজকদের সময়কাল, এটা 1979 সালে ইরানের বিপ্লবের পরে উনি লিখেছিলেন, অসাধারণ বই। তো ওখানে উনি পুরো সম্পর্কটা দেখাইছেন যে কেন তারা হয়তো হুসাইনকে ভালোবাসার নাম বলে, হাসান রাদিয়াল্লাহু তাআলার নাম কিন্তু তত নেয় না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নাম নেওয়ার বড় কারণ হচ্ছে তিনি ইরানি এক মেয়ে শাহর বানুকে বিয়ে করেছিলেন।
তো তাদের বিশ্বাস হচ্ছে যে হুসাইনের যে বংশধারা এখানে আমাদের রক্তেরও অংশ আছে, কারণ তিনি আমাদের মেয়েকে বিয়ে করেছেন। শাহরবান হচ্ছে পারস্য থেকে বন্দী হয়ে মদিনায় গিয়েছিলেন, তো যুদ্ধবন্দী হিসেবে উনি বিয়ে করেছিলেন। তো তারা নিজেদের বিশ্বাসের সাথে এটা মিলিয়ে নিয়েছে যে হোসেন ভালো কেন, কারণ তার সন্তানরা সেখানে আমাদের রক্তেরও ভূমিকা আছে। তো এটা হচ্ছে পুরো, আর আধুনিক বিশ্বে বর্তমান জিও পলিটিক্স এবং এটা সহকারে যদি তাদের ভূমিকাগুলো পড়া যায় বা পর্যালোচনা করা যায়, কেউ যদি সেই সুযোগ পান, তো তাহলে তো এখানে আরো অনেক কিছু উন্মোচন হবে। কিন্তু আমাদের মূল জায়গা যেটা ছিল যে কারবালার হত্যাকাণ্ডে তাদের যে ভূমিকা, তো এই ভূমিকায় আমরা প্রধানত দেখি যেটা যে তারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখানে দাওয়াত দিয়ে এনেছিল, এবং তারা যেটা দেখিয়েছিল যে তারা সবাই বাইআত দিবে, এবং মুসলিম নাকিরের কাছে তো তারা দিয়েছেও, এবং সেই বাইআতের একটা প্রলোভন দেখিয়ে, অর্থাৎ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তখন যে চিত্রটা ছিল যে কারবালা কুফার যে মানুষরা তারা সেখানে ইয়াজিদের নেতৃত্ব মেনে নিচ্ছে না, এবং তারা একের পর এক চিঠি পাঠাচ্ছে, দীর্ঘ সময় ধরেই তো তারা সেগুলো পাঠাচ্ছিল, তারা সেটা পাঠাচ্ছিল। ফলে ওই চিত্রটাকে যেভাবে দেখেছেন এবং তার উপরেই তিনি আসার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু তারা যখন কুফার গভর্নর নোমান বিন বশির ছিলেন, তারা বুঝেছিল যে নোমান বিন বশির নরম মানুষ এবং তার কাছ থেকে খুব বেশি বাধা পাওয়া যাবে না, তখন তারা এই কাজগুলো ঠিকই করেছে। কিন্তু যখন ওবাইদুল্লাহ বিন জিয়াদ এসেছে, তখন তারা উপযুক্ত সময় পিছনে হটে গেছে, এবং সেই মুহূর্তে না তারা মুসলিম ইবনে আকিলকে সাহায্য করেছে। মুসলিম ইবনে আকিল যখন ওবাইদুল্লাহ বিন জিয়াদের হাতে মারা যান, কুফার যে লোকগুলো তার সাথে ছিল, এবং আরেকটা লোক মনে রাখতে হবে, তখন কিন্তু এই ধরনের সিভিলিয়ান আর আর্মি দুইটার মধ্যে খুব বেশি পার্থক্য ছিল না, কারণ তখন সবার কাছে অস্ত্র থাকতো এবং সবাই অস্ত্র চালাইতে পারতেন। এটা ছিল তখনকার বৈশিষ্ট্য। তো তখন এমন না যে এরা খালি হাতে ওবাইদুল্লাহ বিন জিয়াদের সাথে লড়তে হবে, তাদের কাছে অস্ত্র ছিল, তারা অস্ত্র চালাইতে পারে, কিন্তু তারা মুসলিম আকিলের সাথে ছিল না, মুসলিম আকিলের সাথে ছিল না। এরপর যখন ইমাম হোসেন এসেছেন এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা যে তাদেরকে বারবার আহ্বান করেছেন, কারবালার তার যতগুলো খুতবা বা বর্ণনা পাওয়া যায়, সহি বর্ণনাগুলো নিলেও দেখা যায় প্রত্যেকটাতেই তিনি বারবার আহ্বান জানাচ্ছেন যে তোমরা তো আমাকে ডেকে এনেছো, এখানে তো আমি আসিনি, কিন্তু তোমরা এখন কোথায়, তোমাদের কি ভূমিকা বা তোমাদের কি সিদ্ধান্ত। তখন তারা একদম নীরব। কিন্তু পরে হচ্ছে তারা যখন কারবালার ঘটনা ঘটে গেল, তারপর তারা মাতম শুরু করলো, শোক শুরু করলো, এবং নিজেদেরকে হযরত আলী এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী এবং সবচেয়ে বড় মিত্র হিসেবে নিজেদেরকে উপস্থাপন করা শুরু করেছে, এবং সেই উপস্থাপনের ধারা এখন পর্যন্ত চলমান। এখনো যারা এই মানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই জায়গাগুলোতে শোক করে, তাদের মধ্যে কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই আদর্শ, সেই চেতনা সেটা কি আছে? যারা আহলুস সুন্নাহ থেকেই খারিজ, তাদের কাছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেতনার কি অর্থ? এবং এই সব বিষয়গুলো আমাদের উপমহাদেশে তো অনেক বেশি, এবং বাইরে যেখানে আছে তারা এগুলো সব জায়গায় করেছে। আমাদের এই অঞ্চলে যারা বিদআতের সবচেয়ে বেশি প্রসার ঘটিয়েছে সেটা মুঘল আমলের শিয়ারা। মুঘল আমলে ইরান থেকে যারা এসেছে তারা এসে এখানকার মানুষের মধ্যে বিভিন্ন জঘন্য আকীদা, মতবাদ, চিন্তাধারা এগুলো ছড়িয়েছে। আমাদের মুর্শিদাবাদের নবাবদের মধ্যেও এগুলো ছিল। এই সিলসিলাটা তখন থেকেই ছিল, এবং ঢাকায় যে ইমামবাড়া যেটা প্রতিষ্ঠিত হয়েছে এটা মুঘল আমলের। ওই সময় যারা এসেছে, অর্থাৎ তারা যেখানে গিয়েছে বিকৃত আকীদা দিয়ে সহি ইসলামের যেই প্রাণচঞ্চল যে ঝর্ণাধারা, সেটাকে তারা সবসময় কলুষিত করেছে। তো এই জন্য আমাদেরকে এই ইতিহাসটার এই অংশটার প্রতিও সতর্ক দৃষ্টি রাখা উচিত যে এই মানুষগুলো যারা এখন শুভাকাঙ্ক্ষী সাজতেছে, তারা আগেও শুভাকাঙ্ক্ষী সেজেই এই ক্ষতিগুলো করেছে। যেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে আপনি সেখানে অবশ্যই যাবেন না, কারণ ইরাকের মানুষ স্বভাবগতই ফিতনাবাজ, স্বভাবগতই তারা কলহপ্রিয়, এবং তারা এর আগে আপনার বাবার সাথে এবং আপনাদের পরিবারের সাথে তারা যা যা করেছে এটা আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন। তো আমরা আশা করি যে সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আসলে আলোচনা করার মন মানসিকতা নেই, বা আপনারাও যে এসেছেন, আমি তো খুবই অবাক যে এত মানুষ এসেছেন, কারণ যেই পরিস্থিতি এবং দুঃখ আমাদের সবাইকে ঘিরে আছে, সেটা থেকে বের হওয়া আমার মনে হয় মানবিক কারো পক্ষে সম্ভব না। তো এই দুঃখ এবং বেদনার মধ্যেই এক কারবালার মুখে দাঁড়িয়ে আরেক কারবালা সম্পর্কে আলোচনা। তো এই আলোচনাটা আমি আশা করবো যে আমার ব্যর্থতা এবং না বোঝানোর যে ত্রুটি সেটা ক্ষমা করে আপনারা আশা করি মূল বার্তাটা বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এরপর আরো অনেকে আলোচনা করবেন। আল্লাহ সবাইকে মূল বিষয়টা বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ মাওলানা ইমরান রায়হান দামাত বরকাতুহুল আলিয়াকে, খুব সুন্দর আলোচনা করেছেন। আমরা যখন এই বিষয়টি নির্ধারণ করেছিলাম, কারবালা হত্যাকাণ্ডে শিয়াদের ভূমিকা, আমরা এটা ইন্টেনশনালি করেছিলাম। ইন্টেনশনটা এরকম ছিল যে এই শিরোনামের আলোকে কোথাও কোনো আলোচনা হতে দেখা যায় না।
কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল, যেটা আমরা হয়তো কোথাও মিস করে গেছি। যে যারা মাতম করে, যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতের জন্য যারা মাতম করে, তাদের ভূমিকাটা আসলে কারবালার সময় কি ছিল, নেগেটিভ ছিল নাকি পজিটিভ ছিল? দেখা যাচ্ছে যে যারা, আজকে আমরা ভাইয়ের আলোচনায় বিষয়টা খুবই স্পষ্ট হয়ে গেছে যে যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মাতম করে, কারবালাকে নিয়ে যারা মাতম করে, তারাই দেখা যাচ্ছে যে এই কারবালার হত্যাকাণ্ডের প্রধান সূত্রধর ছিল। তো এই বিষয়ে ভাইয়ের আলোচনা অত্যন্ত জ্ঞানগর্ভ, তথ্যবহুল আলোচনা ছিল। সেই জন্য ভাইয়ের কাছে আমরা সিয়ান পরিবার আন্তরিকভাবে ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভাইয়ের অনুমতিক্রমে আমরা এই ভাইয়ের আলোচনার প্রেক্ষিতে আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে, 10 থেকে 15 মিনিট আমরা নেব আপনাদের। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। জি, ওখানে একজন ভাই আছে। ভাই একটু দাঁড়ালে ভালো হবে। আসসালামু আলাইকুম। সাহাবীদের ইয়াজিদের ব্যাপারে অপিনিয়ন বা ধারণা কি ছিল সেই বিষয়ে একটু মানে ক্লিয়ারলি বুঝতে পারিনি। সমস্যা দাঁড়াই, ওখানে দাঁড়াই। আচ্ছা, প্রশ্নটা আবার একটু করলে ভালো হতো। ওস্তাদ, সাহাবীরা ইয়াজিদের ব্যাপারে কি ভাবতেন এই বিষয়ে আলোচনা শুরু করেছিলেন। তবে উনার ব্যাপারে ওনাদের মতামত কি ছিল এই জিনিসটা আমি ক্লিয়ারলি বুঝিনি অ্যাকচুয়ালি। আচ্ছা, সাহাবীদের তো মানে যখন তাকে মনোনয়ন দেওয়া হয়েছে তখন অনেকের দ্বিমত ছিল, কিন্তু অনেক শক্ত দ্বিমত এই জায়গা থেকে ছিল না যে তার ব্যক্তিগত কোনো চরিত্রের কারণে বা ব্যক্তি হিসেবে বিরোধ, সেটা না। বরং মোহাম্মদ বিন আব্দুর রহমান আবু বকরের যেই বর্ণনা পাওয়া যায়, তিনি বলেছিলেন যে আপনি তাকে মনোনয়ন দিচ্ছেন, এটা তো পারস্যের রীতি বা কিসরাদের রীতি যে ছেলে ঈশাকে এক রাজা এসে আরেক রাজাকে ছেলেকে মনোনয়ন দিয়ে যাওয়া। তো তার মানে হচ্ছে ব্যক্তি এজিদের প্রতি তখন কোনো বক্তব্য আসে নাই, প্রক্রিয়াটার প্রতি বক্তব্য এসেছে। আর কারবালার ঘটনা যখন ঘটেছে এরপরে যে এই 2 বছরের মতো ইয়াজিদ জীবিত ছিল, এই সময় সাহাবীরা তো ইয়াজিদের বিপক্ষেই ছিলেন এবং বিপক্ষে অনেকেই বক্তব্য পাওয়া যায় যে সে যেটা করতেছে জুলুম, কিন্তু তারা তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করাকে সবাই জরুরি মনে করেননি, কারণ তারা মনে করছেন যে, এবং আব্দুল ইবনে ওমরের বক্তব্যও আছে যে এতে ফিতনা এবং ফাসাদ যেটা আরো বিশৃঙ্খলা বেশি বেড়ে যাবে, কারণ দুই পক্ষেই মুসলিম। এবং ইয়াজিদের হাতে হামলার ঘটনায় যারা মারা গেছেন সেখানে তো অনেক সাহাবী ছিলেন, এবং মদিনাবাসী ইয়াজিদের বাইয়াত দেয়নি, তার বিরুদ্ধে যে বিদ্রোহ করেছে, হামলার ঘটনা তো বিদ্রোহের প্রতিক্রিয়া, তো এই বিদ্রোহে তো সাহাবীরাও ছিলেন। তো সেখান থেকেই একটা মোটা দাগে সাহাবীদের সামগ্রিক অবস্থানটা বুঝে আসে। পাশাপাশি আরেকটা ব্যাপার মনে রাখতে হবে যে এই ঘটনাটা যেই সময়, তখন কিন্তু প্রসিদ্ধ এবং বড় সাহাবীদের বেশিরভাগই জীবিত ছিলেন না। যারা জীবিত ছিলেন, আব্দুল ইবনে জুবাইরের অভিমত আমরা জানি যে তিনি তো সরাসরি মক্কায় গিয়ে আলাদাই ছিলেন, বাইয়াত দেননি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাদের সামনে আছে। আব্দুল ইবনে ওমর পছন্দ করতেন না, কিন্তু তিনি চুপ ছিলেন। এবং অন্য যারা, আব্দুল ইবনে আব্বাসও তিনি জোরপূর্বক পরে তিনি বায়াত দিয়েছেন যে যেন কোনো ফিতনা বা ফাসাদ না হয়। তো এটা ছিল শীর্ষস্থানীয় কয়েকজনের। আর অন্য যারা ছিলেন তারা হচ্ছে সামগ্রিকভাবে ইয়াজিদকে অপছন্দ করতেন, আর যাদের পক্ষে সুযোগ ছিল তারা তো বিদ্রোহী অংশে নিয়েছেন। শুকরিয়া। আসসালামু আলাইকুম। যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মতো একজন বিচক্ষণ সাহাবী, উনি কি কারণে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মতো একজন সাহাবীর ওনার পরিবর্তে ইয়াজিদকে মনোনয়ন দিয়েছিলেন? ওনার আর কি যুক্তিগুলো কি ছিল, এটা একটু জানতে চাচ্ছিলাম। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বড় যুক্তি ছিল যে উমাইয়ারা তাদের পরিবারের বাইরে অন্য কারো নেতৃত্ব মানবে না, এবং এই জন্য ইয়াজিদের পরিবর্তে অন্য কোনো যোগ্য মানুষকে দিলে ফিতনাটা আরো বেশি হবে। এবং তার এই যুক্তি যে শক্তিশালী সেটা আমরা পরেই দেখি, যে কারণে মারওয়ান বিদ্রোহ করেছে। আব্দুল মালিক ইবনে মারওয়ানের মতো এত বড় ফকিহ, যার ব্যাপারে আব্দুল্লাহ ইবনে ওমর বলতেন যে মানুষ তার সন্তান জন্ম দেয় আর মারওয়ান তার বাবাকে জন্ম দিয়েছে, মানে এত বড় ইলমি মাকাম, মদিনার 7 ফকিহের মধ্যে তাকে ধরেছেন কেউ কেউ। তিনি পর্যন্ত যে পরিমাণ রক্তপাত করেছেন আব্দুল ইবনে জুবাইরকে নামেন, অথচ আব্দুল ইবনে জুবাইর সাহাবী, অনেক বেশি যোগ্য অবশ্যই আব্দুল মালিক ইবনে মারওয়ানের চাইতে। তো এই ঘটনাগুলো থেকে বোঝা যায় যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যে আশঙ্কা করতেছিলেন যে বনু উমাইয়ার মধ্যে জাত প্রেম
বা বংশীয় প্রেম, বংশীয় গৌরব এবং আরবি বংশীয় ধারার অতিরিক্ত আসাবিয়ত যেটা আসলেই খারাপ, সেই বিষয়টা এত বেশি আছে যে তারা এর বাইরে অন্য কাউকে মানতে রাজি না। এটা ছিল তার একটা বড় যুক্তি, এবং এটা আমরা পরের ঘটনাগুলোতে দেখি যে এই আশঙ্কাটা আসলেই সত্যি ছিল। আমরা এইভাবে এই জিনিসগুলি শিখেছি কম। ছোটবেলা থেকে আমরা যে জিনিসটা মানে বুদ্ধিভিত্তিক যে পড়াশোনায় বিষয়গুলো সেগুলোতে আমরা পিছিয়ে ছিলাম, এবং এই শিয়াদের যে বুদ্ধিভিত্তিক আগ্রাসন, তারা কিন্তু বাংলাদেশে প্রচুর সভা সেমিনার করছে এবং ইসলামিক ফাউন্ডেশনকে নিয়ে পড়তেছে, এবং ইরানি বিপ্লবকে একটা ইসলামিক বিপ্লবের মহা বিজয় হিসেবে মানুষের মধ্যে একটা সিম্প্যাথি গেইন করছে। বর্তমান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের মধ্যে তাদের যেই জিনিসটা, এই জিনিসটার কারণেও অনেকের মধ্যে একটা অটোমেটিক সিম্প্যাথি তাদের প্রতি গড়ে, এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও শিয়া সুন্নিদের একটা তাদের যে তাকিয়া যে ফিলোসফি, এটার কারণে তারা শিয়া সুন্নি মুসলিম আমরা এক জাতি, কিছু আমাদের বিভেদ আছে কিন্তু মূলত আমরা এক উম্মাহ, এই বুদ্ধিভিত্তিক প্রচারণায় তারা অনেক এগিয়ে আছে। আমি মনে করি আমাদের এই ধরনের সেমিনার আরো বেশি হওয়া দরকার, এবং এই জিনিসগুলি আমি অনেক জায়গায় বলতে গিয়েছি, মানুষ অনেকেই রিটালিয়েট করে, কাউন্টার ব্যাক করে, তোমরা বোধ হয় সৌদি আরবের এজেন্ট মানে একটা আবেগ থেকে এই জিনিসটা দেখে। সিয়ামের এই ধরনের কার্যকলাপ এবং বর্তমান পরিস্থিতিতেও আমি মনে করি এগুলো আমাদের অনেক শেখার দরকার আপনাদের থেকে, যে হিজবুল্লাহ এবং বর্তমান ইরানের যে কন্ট্রিবিউশন, যে তারা করছে কি আসলে, এই জিনিসগুলো আমাদের আলোচিত হওয়া দরকার। এই জিনিসগুলো থেকে আমরা শিখতে পারলে আরো বেশি আমাদের ইউথদেরকে এনলাইট করতে পারবো। জাযাকাল্লাহ। সিয়ামের এই ধরনের কার্যকলাপ এবং বর্তমান পরিস্থিতিতেও আমি মনে করি এগুলো আমাদের অনেক শেখার দরকার আপনাদের থেকে, যে হিজবুল্লাহ এবং বর্তমান ইরানের যে কন্ট্রিবিউশন, যে তারা করছে কি আসলে, এই জিনিসগুলো আমাদের আলোচিত হওয়া দরকার। এই জিনিসগুলো থেকে আমরা শিখতে পারলে আরো বেশি আমাদের ইউথদেরকে এনলাইট করতে পারবো। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কারবালার হত্যাকাণ্ডে আপনি যতটুকু আমি বুঝতে পেরেছি, সেখানে তাদের তাবান অর্থাৎ রক্তে মাংসে তাদের ভিতরে একটা গুড়ামি রয়েছে, এখান থেকে কাজ করে। আমরা যতটুকু দেখতে পাই, ইসলাম ছাড়া যত ধরনের ধর্ম আছে, ধর্ম অনুসারী আছে, তাদের অনেক ধর্ম অনুসারীরা মনে করে আমি যে ধর্মের মধ্যে আসি আমারটাই সত্য। যদিও বা কিছু ধর্ম আছে ধর্ম ব্যবসায়ী, কিন্তু অনেক ধর্ম অনুসারী তারা মনে করে আমি যেটার উপর আছি এটা সত্য। আমরা যেমন আসলে ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, এটাই সত্য। এখন কথা হলো, যারা শিয়ারা তারা যে তাদেরকে হক বলে দাবি করতেছে, তারা কি তাদের গুড়ামি থেকে দাবি করতেছে, নাকি তাদের রক্তে মাংসের মধ্যে গুড়ামি রয়েছে, না মানা রয়েছে সেখান থেকে দাবি করতেছে, নাকি আসলে তারা যে দাবির মধ্যে আছে তাদের পক্ষে কিছুটা হক আছে? হক না থাকলে তাহলে বড় বড় মুহাদ্দিসিনরা সহ কিছু কিছু মুহাদ্দিসিনরা কেন পদস্খলন হয়েছে তাদের দিকে গিয়ে? প্রথম বিষয় হচ্ছে যে শিয়াদের সবাই তো আসলে এক স্তরের না, বিভিন্ন স্তরের শিয়া আছে, এবং সবার উপর এক হুকুম আমভাবে লাগানো মুশকিল। আর দ্বিতীয় বিষয় হচ্ছে হিজরি প্রথম শতাব্দী, দ্বিতীয় শতাব্দী, তৃতীয় শতাব্দী, তখন যারা শিয়া ছিলেন বা তাদেরকে শিয়া অর্থে বলা হয়েছে, তাদের সাথে বর্তমান শিয়াদের মিলানো এটা একটু মুশকিল হয়ে যাবে। অনেক মুহাদ্দিসের ক্ষেত্রে এটা আছে, ওয়াকানা ইয়ামিলু ইলা তাশাইয়্যু বা এই ধরনের শব্দ আছে, তো সেটাকে বর্তমান শিয়ার সাথে মিলানো এটা একটু মুশকিল। দ্বিতীয় বিষয় হচ্ছে অনেকে অনেক প্রেক্ষাপটে কোনো কথা বলেছেন যেটাকে দলিল হিসেবে আনলেও মুশকিল হবে। যেমন ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ওনার একটা বিখ্যাত কবিতা আছে যে যদি আহলে বাইতকে ভালোবাসা তাশাইয়্যু বা শিয়াজম হয় তাহলে আমি সবচেয়ে বড় শিয়া। তো এখন ওই কথা দিয়েও তো দলিল দেওয়া যায় যে ইমাম শাফি শিয়া ছিলেন। তো এই জন্য প্রেক্ষাপট অনুযায়ী বিবেচনা করা। আর এরপরে কথা হচ্ছে যে বিচ্যুতিত যে কারোই হতে পারে, সেটাও একটা মূলনীতি, যে কারো কারো ক্ষেত্রে হতে পারে যে অনেকে তাফজিলে করেছেন, কেউ কেউ তাফজিলি শিয়া ছিলেন, এই ধরনের কথা অনেকের ব্যাপারে আছে। তো এটা সামগ্রিকভাবে মূল্যায়ন করা মুশকিল, বরং এটাকে প্রত্যেকটা ধরে তার প্রেক্ষাপট এবং তার মূল বক্তব্য কি সেটাকে তার বক্তব্যের আলোকে মাপলে এবং তার সময়ের আলোকে, এই দুটা হলে ব্যাপারটা সহজ হবে। এখন যে শিয়াবাদীরা আছে, যে তারা কাজ করতে, তারা কি মনে করে আমরা সত্যের উপর আছি, না আমাদের গুড়ামিরা, আমাদের ভিতরে যে রক্তে মাংসে একটা গুড়ামি রয়েছে, আসাবিয়ত রয়েছে, সেটা আমরা প্রকাশ করব ইসলাম যেদিকে যায়? এটা তো তাদের সাথে কথা বললে বেশি সহজ হবে যে তারা কি মনে করে। তাদের কাছ থেকে আমরা কোনটা মেসেজটা নিতে পারি সেটা তো বুঝতে পারি।
তাদের কাছ থেকে যে কোনো বাতিল ফিরকার কাছ থেকে আপনি মূল মেসেজ একটাই নিতে পারেন যে আমার নিজের ঘর সম্পর্কে আমার ভালো করে পড়াশোনা করা দরকার। যে কোনো ফিরকাই সে যখন কোনো আপত্তি করে বা প্রশ্ন করে, তার কাছে মূল শেখার বিষয়টা যে আমি যেটার পক্ষে আছি বা আমি যেটার দিফা করতেছি সেটা আমি কতটা ভালো জানি। এই মেসেজটা নিলে তাহলে বাকি সব কিছু আপনি অর্জন করলে তো বাকি সবগুলো এরপরে সমানই। জাযাকাল্লাহ। ধন্যবাদ জানাই, খুব সুন্দর ভাবে ইতিহাসের অংশগুলো তুলে ধরেছেন আলহামদুলিল্লাহ। তো আমাদের বাংলাদেশে বিভিন্ন পরিভাষা যেমন নামাজ, রোজা, এটাতে স্পষ্ট যে ফার্সি ভাষার প্রভাব, এবং এটা তো ফার্সি যে সভ্যতা যেটা আছে তাদের কাছে যখন ইসলামের দাওয়াত পৌঁছে গেছে, সলাত, সিয়াম এই শব্দগুলো তারা গ্রহণ করেনি, তারা নামাজ, রোজা এটাকে এস্টাবলিশ করছে। এটাতেই বোঝা যায় যে এই জাতি, তাদের জাতাভিমান অনেক বেশি এবং তাদের একটা আলাদা নিজস্ব সংস্কৃতিকে তারা প্রেফার করে। তো আমি অনেক দিন ধরে বোঝার চেষ্টা করছি যখন ইসলামের দাওয়াত তাদের কাছে পৌঁছে গেল তখন ইসলামটাকে আসলে তারা কিভাবে দেখে। অন্যান্য যে কোনো জাতি যেমন এটাকে নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়ে তারা ইসলামটাকে গ্রহণ করে, বাট তাদের ক্ষেত্রে আসলে কি ঘটলো? তারা কি এটাকে জাস্ট একটা লাইফের একটা পার্ট হিসেবে ধরে নিয়েছে, নাকি এটার মূল মন্ত্রটা তারা বুঝতে পারেনি? যদি একটু বলতেন। ধন্যবাদ। মাকরিজি রাহিমাহুল্লাহর যে বক্তব্য বললাম সেখানে উনি এটা বলেছেন যে তাদের একটা বড় অংশ তারা এটাকে মনে করেছে যে তাদের বিরুদ্ধে হুমকি, এবং যেহেতু তাদের শাসনের পতন ঘটেছে এখন এই হুমকি মেনে না নিয়েও তাদের উপায় নেই, ফলে তারা এখানে এসেছে কিন্তু অন্তর থেকে আসেনি। একটা বড় অংশ, এটা মাকরিজি রাহিমাহুল্লাহর কথা। তো এটাও তাদের মধ্যে ছিলই, এবং এটার বিভিন্ন প্রকাশ তাদের সংস্কৃতি এবং অনেক কিছুতেই পাওয়া যায়, যেটা তারা অগ্নি পূজকদের সময়কার, জরথ্রুস্টদের সময়কার যে সব সংস্কৃতি সেটা ইসলামে আসার পরেও সেটাকে ইসলামের মধ্যে নিয়ে এসে নতুন নাম দিয়ে নতুনভাবে চালানোর চেষ্টা করেছে। এটা তো আছে, মানে তার মানে এটাকে বলা যায় যে যেটা তাদের পছন্দ হয়েছে ওই অংশগুলোকে তারা অ্যাকসেপ্ট করেছে, একটা অংশ করেছে, আর যেটা অপছন্দ হয়েছে তারা এটা সরাসরি এটা নিন্দাচার, মিথ্যাচার দিয়ে গেছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।